5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, কিন্তু আমরা সেই ডাকেও সাড়া দেই না। একটু আগে বললাম যে বাবা 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আপনি আল্লাহর জন্য মাইনাস করে দেন, দেখবেন জীবন অনেক পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর জন্য আমরা 1টা ঘন্টা সময় করতে রাজি হই না। কেমন মুসলমান আমরা, কেমন মুসলমান হইলাম? আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে বান্দা আমি তো এত সময় তোমাকে দিলাম, কিন্তু তুমি তো আমার জন্য কিছুই করলা না। একটু চিন্তা করেন, এখন আপনি মানুষ, এখন আপনি কি মানুষ, জীবিত আছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার মৌত হতে পারে কি পারে না? কিছুক্ষণের মধ্যে আপনি মৌত হয়ে যেতে পারেন। একদিকে নামাজের আজান হলো, আরেকদিকে আপনি আপনার কাজের মধ্যে ব্যস্ত রইলেন। আল্লাহ না করুক ওই সময়ের মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলবে যে বান্দা আজান তো হয়েছিল, কিন্তু আমার জন্য একটু সময় তুমি ব্যয় করো নাই, নামাজটা তুমি পড়ো নাই, কেন পড়লা না? আল্লাহ যদি শক্ত করে ধরে বলে যে বান্দা কেন তুমি নামাজটা পড়লা না, সুযোগ জবাব দেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছেনি? 2টা মিনিট বাবা চক্ষুটাকে বন্ধ করেন, 2টা মিনিট ভাবেন, 2টা মিনিট মনে করেন যে আমি এখন কবরের মধ্যে আছি। আমি এখন কোথায় আছি? কবরের মধ্যে আছি। আমার দিন দুনিয়া কেউ নাই, আমার আশেপাশে কেউ নাই, শুধু আমি কবরের মধ্যে আছি। 2টা মিনিট চক্ষুটা বন্ধ করে দেখেন, অন্ধকার ছাড়া আর কিছুই না। এই অন্ধকারের মধ্যে যদি আপনাকে কঠিন কঠিন আযাবের মধ্যে যদি আল্লাহ গ্রেফতার করে দেয়, তখন কি করবেন? কিছুই করার নাই, আমাদের কিছুই করার তখন থাকবে না। তখন বলবে হায় আফসোস, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাও। আবার কোথায় পাঠাও? দুনিয়ার মধ্যে পাঠাও। আমরা আবার দুনিয়ার মধ্যে যে নেক আমল করব, তোমার ইবাদত করব। আল্লাহ বলবে বান্দা আর সুযোগ হবে না। কথা বলেন, আর সুযোগ হবে না। তখন শত চেষ্টা করলেও আপনি সেই সুযোগ পাবেন না। অতএব এখনই সময়, এখনই সেই সুযোগ। আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আল্লাহর ইবাদতগুলো করেন যে আল্লাহ জীবনে যা করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নিজের প্রতি জুলুম করেছি, আমরা আর এখন থেকে কিছু করব না। এখন থেকে ইবাদত করব শুধু আপনার জিকির করব। আজকে যে জিকির সম্পর্কে আমরা জানলাম, যে জিকিরের আলোচনা করলাম, আমরা আল্লাহর জিকির করব বেশি বেশি। পারবো তো ইনশাআল্লাহ?